হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনি ভিডিও। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি চলে এসেছিলাম ফেরিঘাটের। এখানে আমরা এসেছিলাম শান্তিপুর যাওয়ার জন্য। এখান থেকে দুটো বাস নিয়ে আরও অনেকটা হেঁটে ফাইনালি আমরা পৌঁছে যাই শান্তিপুর। আর আমাদের এই সম্বন্ধে কোনো বিন্দু মাত্র ধারণা ছিল না যে এই জায়গাটা এতটা দূর হবে। আর এখানকার নিয়ম অনুসারে এই সময় সমস্ত আশ্রম বন্ধ থাকে, আর আমরা তাও ভাগ্যক্রমে এই একটা মন্দিরই খোলা পাই, যার জন্য আমরা শুধু এই মন্দিরটাই দর্শন করতে পারি। আর অনেক ধকলের পর ফাইনালি আমরা নবদ্বীপে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, যেটা টেস্টি ছিল। তো আজকের দিনটা তো আমাদের খুব একটা ভালো কাটে না, বলতে গেলে পুরো মাটি হয়। তাই পরের দিন সকাল সকাল আমরা চলে যাই স্টেশনে কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। তো আশা করছি আজকের দিনটা অ্যাটলিস্ট ভালো কাটবে। আর যথারীতি সময় মতো পৌঁছে আমরা অনেক সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে পারি। তার জন্য আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই কাটে। আর সেই সব মন্দিরের মধ্যে একটি ছিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তো এখান থেকে আমরা নদী পার করে আবারও চলে যাই মায়াপুরে, শুধুমাত্র প্রসাদ গ্রহণের জন্য। কারণ এখানকার প্রসাদটা না সত্যি খুবই সুন্দর ছিল খেতে, তার জন্যই আমরা চলে আসি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নবদ্বীপে ফিরে যাই। আর যাওয়ার সময় নদীটা সত্যি খুব সন্ধ্যাবেলা দারুণ লাগছিল। আর এখানে এসে আমরা চলে যাই শ্রী শ্রী জগাই মাধাই মন্দিরে, তারপর কিছু খাওয়া দাওয়া করি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।